তার বন্ধু ছাগল ছানাটি তার সাথে যেতে না চাইলেও অনেকটা জোরপূর্বক দড়ি টেনে টেনে তাকে নিয়ে সে আবারও পৌঁছে গেল সেই বনের গহীনে। বনে পৌঁছাতেই সে আদিম মানবের পোশাক পরিধান করে লেগে পড়ল ঘর তৈরির কাজে। ছোট ছোট ডালপালা কেটে এনে অনেকটা তাঁবুর মতো করে চারপাশে কলা পাতা দিয়ে সে অদ্ভুত সুন্দর একটি ঘর তৈরি করে তার বন্ধু ছাগল ছানাটি এবং তার নিজের জন্য। ঘুম থেকে উঠেই বানর ছানাটি তড়ি ঘড়ি করে কোথায় যেন রওনা দিল। এদিক ওদিক না তাকিয়ে বানর ছানাটি শেষমেশ পৌঁছে গেল এই গরু ঘরের মাঝে। গরুগুলোও তাদের বন্ধু বানর ছানাটির আগমনে বেশ খুশি হয়, কিন্তু গরুগুলো যে অনেক বেশি ক্ষুধার্ত। আজ ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে বানর ছানাটি তাদের জন্য যে খাবার আনতে পারেনি, যার কারণে বানর ছানাটি খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলো। এরপর সে একটি কাঁচি হাতে নিয়ে তার গাড়ি করে রওনা দিল বনের উদ্দেশ্যে। প্রায় 15 থেকে 20 মিনিট গাড়ি চালানোর পর বানর ছানাটি এবার ঢুকে পড়ল বনের ভেতর। এই যা, বনে ঢুকতে না ঢুকতেই বিপদের মুখোমুখি হলো বানর ছানাটি। তার ছোট্ট গাড়িটি যেই গর্তের মাঝে আটকে পড়েছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর বানর ছানাটি নেমে এসেছে। কি অদ্ভুত, সে মানুষের মতোই গাড়িটি ঠেলে গর্ত থেকে উঠানোর চেষ্টা করছে। যাক, বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর মানুষরূপী এই বানর ছানাটি সফল হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে আবারও তড়ি ঘড়ি করে রওনা দিল বনের গহীনে। গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থামিয়ে কাঁচি হাতে নিয়ে সে এবার শুরু করলো ঘাস কাটার কাজ। বেশ কিছুক্ষণ ধরে তার ছোট্ট হাত দিয়ে অল্প অল্প করে ঘাস কেটে সে গাড়ির পিছনেই স্তূপ করছে। কিন্তু এরই মাঝে বানর ছানাটির যে প্রচন্ড ক্ষুধা পেয়ে গেল। তার উপর সকালে নাস্তা না করায় ইতিমধ্যে ক্ষুধার তাড়নায় সে পাগল প্রায়। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে বনের মাঝে কিছুক্ষণ এদিকে তো কিছুক্ষণ গাছের দিকে তাকিয়ে খাবার খুঁজতে লাগলো। কিন্তু অসহায় বানর ছানাটি খাবার উপযোগী কিছুই পেল না। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে যাওয়ার পর তার নজরে পড়ল বনের ভিতরে অবস্থিত এই বাড়িটির দিকে। বাড়িটি দেখা মাত্রই দুষ্ট বানর ছানাটি কি জানি কি ভেবে 1 পা 2 পা করে এগোতে লাগলো। ঘরটির সামনে আসতেই সে দেখতে পেল এই ঘরের মালিকিন ব্যস্ত হয়ে আছে মাছ ধোয়া নিয়ে। এই দেখে সুযোগ পেয়ে হুট করে সে ঢুকে পড়ল তাদের ঘরের ভেতর। কিন্তু একই, ঘরের মাঝে যে আরো একজন রয়েছে, যা দেখে দুষ্ট বানর ছানাটি লুকিয়ে পড়ল। মিনিট কয়েক পর সুযোগ বুঝে সে এবার দৌড়ে চলে গেল ফ্রিজের সামনে। কিন্তু ছোট্ট বানর ছানাটি বেশ কিছুক্ষণ যাবৎ ফ্রিজ খোলার চেষ্টা করলেও তার ছোট্ট হাত দিয়ে তা কিছুতেই খুলতে পারছিল না। তবে বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর বানর ছানাটি এবারও সফল হয়েছে। কিন্তু তার হাতে যে বেশি সময় নেই, যার কারণে এদিক ওদিক না তাকিয়ে সে তড়ি ঘড়ি করে ফ্রিজ থেকে একটি ডিম চুরি করে ফ্রিজের দরজাটা খোলা রেখেই দিল এক ভোঁ দৌড়। এক দৌড়ে সে পৌঁছে গেল আবারও সেই জঙ্গলের গহীনে। কিন্তু একই, ডিম চুরি করেও বিপদে পড়ল বানর ছানাটি, কারণ ডিমটি যে কাঁচা। তবে বুদ্ধিমান বানর ছানাটির কাছে এরও সমাধান রয়েছে। আশপাশ হতে শুকনো ডালপালা কুড়িয়ে এনে এসে কি যেন করতে লাগলো। যা ধারণা করেছিলাম তাই করছে বুদ্ধিমান বানর ছানাটি। শুকনো ডালপালাগুলোতে আগুন জ্বালিয়ে সে ডিমটি পোড়াতে লাগলো। প্রায় 10 থেকে 15 মিনিট ডিমটি পুড়িয়ে এসে গরম গরম ডিমটি খেয়ে তার ক্ষুধা নিবারণ করলো। খাবার দাবার শেষে বানর ছানাটি আবারও কাজে লেগে পড়ল। বেশ কয়েক ঘন্টা পরিশ্রম করার পর গাড়ি ভর্তি করে ঘাস নিয়ে বানর ছানাটি এবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছাতেই সে তার গাড়িটি নিয়ে ঢুকে পড়ল সোজা গরু ঘরের ভেতর। সেই সকাল থেকে অপেক্ষা করে থাকা বানর ছানাটির 3 বন্ধু গরুগুলোর ক্ষুধার জ্বালায় যে নাজেহাল অবস্থা, যার কারণে সে যখনই গরুগুলোকে খেতে দিল তারা হুমড়ি খেয়ে পড়ল খাবার জন্য। নিজে দাঁড়িয়ে থেকে আবার কখনো নিজ হাতে ভালোবেসে গরুগুলোকে পেট ভরে খাবার খাইয়ে শেষমেশ শান্তি হলো বানর ছানাটি। কিন্তু দুষ্ট বানর ছানাটির যে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে।
সে এবার মাছ ধরার বড়শি হাতে করে তার ছোট্ট ঠেলা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ল। কে জানে মাইক কেন সাথে করে নিল সে। যাই হোক, বেশ কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে বানর ছানাটি পৌঁছে গেল তার গন্তব্যে। এবার মাছ ধরার পালা। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হওয়ার পথে, কিন্তু বানর ছানাটির বড়শিতে যে একটিও মাছ আটকাল না। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টার পর বানর ছানাটি একটি মাছ ধরতে সক্ষম হয়েছে। এভাবেই দেখতে দেখতে প্রায় 4 থেকে 5টি মাছ শিকার করতে সক্ষম হয়েছে ছোট্ট বানর ছানাটি। কিন্তু এরপরই সে যখন মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখনই তার সামনে এক মহা বিপদ এসে হাজির। পুকুরের মালিকের কাছে ধরা খেয়ে গেল বানর ছানাটি। যদিও বানর ছানাটি প্রথমে ভদ্রলোককে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে দুষ্ট বানর ছানাটি ভদ্রলোকের হাতে মাছগুলো তুলেও দেয়। তিনি আগ থেকে বানর ছানাটিকে চিনতেন বলে তাকে তেমন কিছু আর বলেননি। এরপর ভদ্রলোক তার ঘর থেকে একটি ঝুড়ি এনে বানর ছানাটির কাছ থেকে সবগুলো মাছ রেখে দেন, যা দেখে মুহূর্তেই বানর ছানাটির মন ভেঙে যায়। তবে ভদ্রলোক ছোট্ট বানর ছানাটিকে চকলেট খাওয়ার জন্য কিছু টাকা উপহার দেন। কিন্তু বানর ছানাটি ঘরে পৌঁছানোর আগেই তার অন্যের পুকুরে মাছ চুরি করার খবরটি পৌঁছে যায় তার মায়ের কানে, যার কারণে ঘরে আসতেই মায়ের কাছে ভীষণ বকুনি শুনে সে। মায়ের বকাঝকা শুনে কিছুক্ষণ ঘরের কোণে গিয়ে চুপটি করে বসে থাকে বানর ছানাটি। বেশ কিছুক্ষণ ধরে তার মা তাকে আর আদর করতে না আসায় অনেকটা অভিমান করে সে তার বন্ধু এই ছাগল ছানাটিকে নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। তার বন্ধু ছাগল ছানাটি তার সাথে যেতে না চাইলেও অনেকটা জোরপূর্বক দড়ি টেনে টেনে তাকে নিয়ে সে আবারও পৌঁছে গেল সেই বনের গহীনে। বনে পৌঁছাতেই সে আদিম মানবের পোশাক পরিধান করে লেগে পড়ল ঘর তৈরির কাজে। ছোট ছোট ডালপালা কেটে এনে অনেকটা তাঁবুর মতো করে চারপাশে কলা পাতা দিয়ে সে অদ্ভুত সুন্দর একটি ঘর তৈরি করে তার বন্ধু ছাগল ছানাটি এবং তার নিজের জন্য। ঘরের ব্যবস্থা তো হলো, কিন্তু এখন তো খাবারের প্রয়োজন। ছাগলটি ঘাস লতা পাতা খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে পারলেও বানর ছানাটি তো এসব লতা পাতা খেতে পারে না, যার কারণে সে তার বন্ধুকে খাবার দিয়ে বেরিয়ে পড়ল নিজের খাবারের ব্যবস্থা করতে। বনের আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর শেষমেশ বানর ছানাটির সন্ধান পেল একটি ভুট্টা ক্ষেতের। মানুষের ক্ষেতের ভুট্টা চুরি করে ঝুড়িতে নিয়ে সে আবারও রওনা দিল তার বন্ধুর কাছে। ঘরে পৌঁছাতেই সে কিছু শুকনো ডালপালা কুড়িয়ে এনে আগুন জ্বালিয়ে দিল। এরপর ভুট্টাগুলো আগুনের উপর দিয়ে দিল খাবার উপযোগী করতে। মিনিট 10 পর ভুট্টাগুলো তুলে এনে পেট ভরে সে খাবার খেয়ে নিল। দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এসেছে, কিন্তু এত বড় রাত না খেয়ে সে কিভাবে কাটাবে, যার কারণে বুদ্ধিমান বানর ছানাটি বেশ কিছু বন্য আলু কুড়িয়ে এনেছে, যা সে আগুনে পুড়ে রাতের খাবারটাও সেরে নিয়েছে। এরপর সকাল হয় আর সে তার বন্ধু ছাগল ছানাটিকে ঘরের মাঝে রেখে বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে। আশেপাশে থাকা নানা ধরনের বন্য ফলমূল পেট ভরে খেয়ে নিল সে। যারা আবার আমার কিছু ভিডিও ফলমূল ঝুড়িতে দেখছেন ভরে নিল তারা তার একটি করে বন্ধুর লাইক জন্য। দিবেন, কিন্তু যাতে আমি এদিকে যে বুঝতে পারি ছাগলটি বাঁধিয়ে আপনারা বসলো এই এক ধরনের লঙ্কার কাণ্ড। ভিডিও চান। বানর ছানাটির কষ্টের তৈরি করা ছোট্ট ঘরটি ভেঙে ছাগলটি যে পালিয়ে গেল। বন্ধুর জন্য লতাপাতা ফলমূল নিয়ে ঘরে ফিরে বানর ছানাটি তো হতভাগ। বেশ কিছুক্ষণ ভাঙা ঘরটির দিকে তাকিয়ে বুক ভরা কষ্ট নিয়ে সে এবার রওনা দিল অজানার উদ্দেশ্যে।